আলহামদুলিল্লাহ রব্বে করিমের আলী শান দরবারে লাখো কোটি শুকর সুজুদ যে মহান রব্বুল আলামিন এই ফিতনা ফাসাদের জামানায় বরকতের মাস রমজান মাস এবং সৈয়দুল আইয়াম দিনের ভিতরে শ্রেষ্ঠ দিন জুমার দিন, এটা এমন একটা গুরুত্বপূর্ণ দিন। রহমাতুল্লিল আলামিন বলেছেন, যে ব্যক্তি জুমার দিন অথবা রাত দিনের ভিতরে যদি কেউ মারা যায়, ইমানের সহিত আল্লাহ পাক তাকে জান্নাত দান করবেন। ভালো মৃত্যুর অনেকগুলো লক্ষণ আছে, ভালো মৃত্যুর 7টা লক্ষণ আছে, তার ভিতরে একটা হচ্ছে জুমার দিন বা রাতে মারা যাওয়া। আল্লাহ পাক যেহেতু দুনিয়ায় আমরা থাকবো না, আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করা যেন আমাদের মৃত্যুটা জুমার দিন এবং নামাজরত অবস্থায় আল্লাহর কদমে সাজদা দেওয়া এমন মুহূর্তে যেন আমাদের ইন্তেকাল হয়। আল্লাহ তৌফিক দান করুন। মহব্বতের সকলে একবার বলেন আমিন। আল্লাহর কাছে চাওয়া বেশি বেশি যে আল্লাহ তুমি আমার মৃত্যুটা নেক হালাতে দাও। অনেক মানুষ মারা যায় বাথরুমে, যায় কি না? গোলাম আহমদ কাদিয়ানি একটা সম্প্রদায় আছে, আপনারা কি জানেন? নাম শুনছেন এরকম? কাদিয়ানি সম্প্রদায়, এদের গুরু হচ্ছে গোলাম আহমদ কাদিয়ানি। ওর মৃত্যু হয়েছে বাথরুমে। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুন। অনেকেই মারা যায় এমন মজলিসে থাকা, গীবত শাকায়াতের আড্ডায় গিয়া, তাসের আড্ডায় গিয়া বিভিন্ন সময় মানুষ মারা যায়, বিভিন্ন জায়গায় নাপাক অবস্থায় মারা যায়। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুন। সম্মানিত উপস্থিতি, আমরা রমজান মাসের অপেক্ষায় ছিলাম, আল্লাহর কাছে দোয়া করেছিলাম, রব্বুল আলামিন দোয়া কবুল করেছেন, রমজান পর্যন্ত পৌঁছিয়ে দিয়েছেন। তো পৌঁছানোর দায়িত্ব ছিল আল্লাহর, গুনাহ মাফ করায়া নেওয়া, বেশি বেশি নেক আমল করার দায়িত্ব ছিল আমাদের। ঠিক না বেঠিক? কতটুকু করতে পারলাম এটা আমরা নিজেরাই ভালো জানি। তবে সময় আস্তে আস্তে চলে যাচ্ছে, দিন যাইতে যাইতে আজকে 9টা রমজান বিদায় নিয়ে চলে যাচ্ছে। এখনো সময় আছে, এখনো কি আছে? সময় আছে। আল্লাহ পাক আমাদের জীবনের সব গুনাহগুলো মাফ করে দিন। মহব্বতে বলেন আমিন। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে কোরআন হাকিমের মধ্য থেকে একটা আয়াত তেলাওয়াত করেছি, সূরা তাওবার 35 নম্বর আয়াত। এই আয়াতের ভিতরে আল্লাহ পাক যাকাত না দেওয়ার পরিণতি কি হবে সেই কথা আল্লাহ পাক উল্লেখ করেছেন। লম্বা একটা আয়াত। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ায় পাঠিয়েছেন এবং আমাদের কিছু দায়িত্বও দিয়েছেন। এমনি এমনি আল্লাহ পাক আমাদেরকে পাঠান নাই। আমরা দুনিয়ার জিন্দেগিতে যা কিছু করি, সব কিছু করার একটা উদ্দেশ্য থাকে। উদ্দেশ্য ছাড়া কোনো কাজ কোনো মানুষ করে না। এই যে এখন আমরা চাষ করতেছি, অনেকে পেঁয়াজ লাগাইছে, রসুন লাগাইছে, তো এটা কি উদ্দেশ্য ছাড়া? হ্যাঁ, উদ্দেশ্য ছাড়া। এই যে এত সুন্দর করে মসজিদ আপনারা বানিয়েছেন সবাই মিলে, টাকা পয়সা বুদ্ধি পরামর্শ সামনে কিছু মানুষ থেকে সবাই মিলে যে এত সুন্দর একটা মসজিদ বানাইছেন, উদ্দেশ্য ছাড়া না? উদ্দেশ্য আছে। তা সব কিছুরই তো উদ্দেশ্য আছে। তা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকেও পাঠিয়েছেন, অবশ্যই তার উদ্দেশ্য আছে। কি? আল্লাহ বলেন আমার গোলামি করা। এক কথায় কার গোলামি করা? আল্লাহর আদেশ এবং নিষেধ মেনে চলা। সম্মানিত উপস্থিতি, আল্লাহর ইবাদত সাধারণত 2 ধরনের হয়ে থাকে। কয় ধরনের? বুঝবেন আলোচনা।
আল্লাহ আমাদেরকে পাঠিয়েছে ইবাদত করার জন্য। এই ইবাদত সাধারণত দুই ধরনের হয়ে থাকে। এক নম্বর শারীরিক ইবাদত, দুই নম্বর আর্থিক ইবাদত। এক নম্বর শরীর দিয়ে কষ্ট করার মাধ্যমে ইবাদত করা হয়। যেমন আমরা নামাজ পড়ি, শরীরে একটু কষ্ট লাগে, লাগে না? যারা মুরব্বী হয়ে গেছে, মাজা নড়াইতে পারে না, রুকু সেজদা করতে কষ্ট হয় না? কষ্ট হয়। সম্মানিত উপস্থিতি, এরপরে এই যে আমরা রোজা রাখছি, আচ্ছা বলেন সারাদিন না খাইয়া থাকলে কষ্ট হয় না? তো এটা হচ্ছে দৈহিক ইবাদত। আর যাকাত, এটা হচ্ছে আর্থিক ইবাদত। হজ আর্থিক ইবাদত, এটাতে টাকার প্রয়োজন হয়, আবার হজে দৈহিকও কষ্ট হয়। যেমন কুরবানিও আছে, এগুলো হচ্ছে সব টাকা পয়সা ছাড়া হয় নাকি? বলেন হয়? গরিব লোকদের জন্য কুরবানি আছে নাকি? নাই। গরিব লোকদের জন্য যাকাত আছে? নাই। সম্মানিত উপস্থিতি, তাহলে আমরা বুঝলাম ইবাদত করার জন্য আল্লাহ পাক আমাদেরকে পাঠিয়েছেন, এবং এই ইবাদতটা সাধারণত দুই ধরনের হয়ে থাকে। একটা হচ্ছে শারীরিক, আরেকটা হচ্ছে আর্থিক। শারীরিক ইবাদতগুলোর মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ ইবাদত হচ্ছে নামাজ। শারীরিক ইবাদতের ভিতরে সব থেকে গুরুত্বপূর্ণ ইবাদত কি? নামাজ। আর্থিক ইবাদতের মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ ইবাদত হলো যাকাত। সব থেকে গুরুত্বপূর্ণ ইবাদত যাকাত। তাহলে বুঝলাম দৈহিক এবং আর্থিকের ভিতরে প্রধান গুরুত্বপূর্ণ দুইটা আমল, এক নম্বর নামাজ, দুই নম্বর যাকাত। এই জন্য কোরআনের ভিতরে এই বিধানগুলোর কথা সবচেয়ে বেশি আলোচনা করা হয়েছে। সুবহানাল্লাহ। প্রায় ৮২ জায়গায় আল্লাহ পাক কোরআনের ভিতরে নামাজের কথাই বললেন। প্রায় ৩২ জায়গায় আল্লাহ কোরআনের ভিতরে যাকাতের কথা বললেন। আবার অনেক জায়গায় আল্লাহ নামাজ এবং যাকাতের বিধানের কথা একসাথে এক আয়াতের ভিতরে দিলেন। সুবহানাল্লাহ। ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাহ। আল্লাহ পাক বলছেন তোমরা নামাজ কায়েম করো, যাকাত প্রদান করো। তাহলে গুরুত্ব কম না বেশি দুইটা আমলের? অনেক বেশি, অনেক বেশি। রহমাতুল লিল আলামিনের জামানায় যুদ্ধের ময়দানে নবীজি যখন সাহাবীদেরকে প্রেরণ করতেন, তখন আল্লাহর নবী সাহাবীদেরকে বলতেন, সাহাবীরা তোমরা যুদ্ধের ময়দানে যাইতেছো, ততক্ষণ পর্যন্ত তোমরা যুদ্ধ চালাইবা যতক্ষণ না কাফের মুশরিকদের ভিতরে তিনটা আমল না পাইবা। কয়টা আমল? তিনটা। এক নম্বর, যতক্ষণ না তারা ঈমান আনবে, যতক্ষণ না তারা ঈমান আনবে, যতক্ষণ না তারা নামাজ পড়বে, যতক্ষণ না তারা যাকাত দিবে। তিনটা আমল যতক্ষণ না করবে ততক্ষণ তোমরা লড়াই করবা তাদের বিরুদ্ধে। তার মানে কেমন যেন বোঝাচ্ছে এই তিনটা আমল না থাকলে মুসলমানই হওয়া যায় না, এমনটা বোঝা যায়। ঠিক না বেঠি? সম্মানিত উপস্থিতি, এই জন্য এই দুইটা আমলের গুরুত্ব কম না বেশি? আওয়াজ করে বলেন, কম না বেশি? আল্লাহ নবী বলেছেন 5 বেলার নামাজ এতই গুরুত্বপূর্ণ, এতই গুরুত্বপূর্ণ, মান হাফাযা আলাইহা, মদিনাওয়ালা নবী বলেন যেই বান্দারা মান হাফাযা আলাইহা 5 বেলার নামাজ সুন্দর করে আদায় করবে, কানাত লাহু নূরা ওয়ালা বুরহানা ওয়া নাজাতাই ইয়াউমাল কিয়ামাহ। পড়েন আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেন 5 বেলার নামাজ আমার যেই উম্মতেরা সুন্দর করে আদায় করবে, কিয়ামতের ময়দানে এই নামাজ তার জন্য নূর হইবে। সুবহানাল্লাহ। কানাত লাহু নূর ওয়ালা বুরহান। মদিনাওয়ালা নবী উম্মতদেরকে জানায় 1 নম্বরের নামাজ কিয়ামতের ময়দানে নূর হবে, 2 নম্বরে ওয়া বুরহান, কিয়ামতের ময়দানে নামাজ তার জন্য দলিল হবে। ওয়া নাজাতা ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে নামাজ তার জন্য নাজাতের জরিয়া হবে। সুবহানাল্লাহ।
আমার ভাইয়েরা, এরপরে নবীজি বলেন অমাল্লাম ইউহাফিজ আলাইহা, 5 বেলার নামাজ যারা সুন্দর করে আদায় করবে না, 5 বেলার নামাজ যারা হেফাজত করবে না, মদিনাওয়ালা নবী বলেন লাম ইয়াকুন লাহু নূর, কিয়ামতের ময়দানে নামাজ তার জন্য নূর হবে না, কোনো নূর থাকবে না, ওয়ালা বুরহান, কোনো দলিল থাকবে না, ওয়ালা নাজাহ, কিয়ামতের ময়দানে বান্দার নাজাত আটকে যাবে। শুধু তা নয়, মদিনাওয়ালা নবী জানায়া দেয়, বান্দারা শুনে নাও, আল্লাহর নবী বলেন ওয়া কানা ইয়াউমাল কিয়ামাহ, আর নামাজ না পড়ার অপরাধে আল্লাহর বান্দার কিয়ামত হবে মা ফিরআউন ওয়া হামান। আল্লাহর নবী বলেন ও আমার উম্মতেরা, নামাজ না পড়ার অপরাধে কিয়ামতের ময়দানে তোমার হাসর নাসর হবে ফিরাউনের সাথে। নাউজুবিল্লাহ পড়েন। এই জন্য নামাজ পড়ার দরকার আছে না নাই? বলেন আছে না নাই? আল্লাহ পাক 2টা আমল এতই গুরুত্বপূর্ণ, কোরআনের ভিতরে নামাজের ব্যাপারে আল্লাহ বান্দাদেরকে 82 জায়গায় ওয়াজ করলেন, নামাজ পড়ো, নামাজ কায়েম করো। যাকাত এমন গুরুত্বপূর্ণ, আল্লাহ পাক কোরআনের ভিতরে ডাইরেক্ট 32 জায়গায় বারবার বললেন আমার বান্দারা যাকাত দে। অর্ডার কার? জোরে বলেন। আমার ভাইয়েরা, নামাজ না পড়া এইটা এমন একটা বদ আমল, আর নামাজ না পড়লে কিয়ামতের ময়দানে কি হবে? নূর থাকবে না, দলিল থাকবে না, নাজাতের পথ আটকে যাবে, কিয়ামত হবে, হাসর নাসর হবে ফিরাউনের সাথে, হামানের সাথে। আল্লাহ পাক যাকাত না দেওয়ার পরিণতি সম্পর্কে ডাইরেক্ট কোরআনে আল্লাহ আয়াত দিয়েছেন। আল্লাহ পাক বলেন والذين يكنزون الذهب والفضة ولا ينفقونها في سبيل الله فبشرهم بعذاب عليم। আল্লাহ পাক বলেন ও আমার বান্দারা, যাকাত আমি আল্লাহ দিতে বললাম, সম্পদের মালিক আমি আল্লাহ বানাইলাম। ও আল্লাহর বান্দারা, একটু জবাব দিয়া বলেন সম্পদ দেওয়ার মালিক কে? এই জন্যই তো আল্লাহ পাক বলেন ওয়া আনফিকু মিম্মা রাযাকনাহুম, আমি আল্লাহ যেই সম্পদ তোমাকে দিয়েছি এই সম্পদ থেকে তোমরা ব্যয় করো, আমি আল্লাহর রাস্তায় খরচ করো, যাকাত দাও। সম্পদ দিয়েছেন কে? আমার ভাইয়েরা, নিজে মনে করতেছি আমার বাহুবলে সম্পদ আমি অর্জন করেছি, আমার জ্ঞান বলে আমি সম্পদ অর্জন করেছি, কিন্তু আসলে কি তাই? আমার ভাইয়েরা, যদি জ্ঞান বলে সম্পদ উপার্জন করা যেত, দুনিয়ার সব বুদ্ধিজীবীরা সম্পদের পাহাড় গড়ত, ঠিক না বেঠিক? যদি শক্তি বলে, বাহু বলে সম্পদ উপার্জন করা যেত, যার শরীরের ভিতরে বেশি শক্তি ওই সম্পদের বেশি মালিক হইত। কিন্তু বাস্তবে এমন দেখা যায় কত মানুষ আছে নামটা পর্যন্ত সই করতে পারে না, টিপ সই দেয়, অথচ তার আন্ডারে সব বড় বড় জ্ঞানীরা চাকরি করে, ঠিক না বেঠি? তাহলে এইখান থেকে বোঝা যায় আল্লাহ যারে সম্পদ দেয়, আল্লাহ যারে সম্পদ দেয় সেই সম্পদের মালিক হয়। এই জন্য আল্লাহ বলেন ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমার দেওয়া সম্পদ। তাহলে মূল মালিক কে? বলেন মূল মালিক কে? আমার দেওয়া সম্পদ। তার মানে আল্লাহ বোঝাচ্ছে যে তোর সম্পদ, ওটার মালিক আমি আল্লাহ, শুধুমাত্র তুই নাড়াচাড়া করো। আমার ভাইয়েরা, কোন অফিসের বস যদি তার ক্যাশিয়ারকে বলে নাও 2 কোটি টাকা, এই টাকাটা নিয়ে তুমি শ্রমিকদের বেতন দিবা, হাদিয়া দিবা ঈদের সামনে। আচ্ছা বলেন তো, অর্ডার করছে মালিক, টাকাও দিয়েছে মালিক,
ক্যাশিয়ারের মনে কষ্ট লাগবে নাকি? আরে এ টাকা তো আমার মালিকের টাকা, ওইটা তো আমার দিতে বলছে, আমি বন্টন করে দিলাম। তো আল্লাহ পাক কেমন জানি এটাই বোঝায়, ও আমার বান্দারা, তোর সম্পদের মালিক আমি আল্লাহ নিজেই। আমি আল্লাহ তোরে দিলাম, আমি আল্লাহর রাস্তায় ব্যয় কর। সুবহানাল্লাহ পড়েন। এরপরেও যারা ঘাড় তেরামি করবে, আল্লাহর দেওয়া সম্পদ পাওয়ার পরে আল্লাহর পথে যাকাত দিবে না, আল্লাহর হুকুম পালন করবে না, আল্লাহ পাক বলেন ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দা, যারা স্বর্ণ রূপা এগুলো জমা করে, সঞ্চয় করে রাখে, টাকা পয়সা জমা করে রাখে, আল্লাহ পাক বলেন জমা করার পরে ওয়ালা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ, আমি আল্লাহর রাস্তায় খরচ করে না, আমি আল্লাহর পথে ব্যয় করে না। আল্লাহ পাক বলেন ও নবী ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, আপনি তাদেরকে যন্ত্রণাদায়ক আযাবের সুসংবাদ দিয়ে দেন। নাউজুবিল্লাহ পড়েন। তাহলে সম্পদ ইবাদতের মাধ্যম, এই সম্পদ আবার নিজের ধ্বংসেরও মাধ্যম হতে পারে। আমার ভাইয়েরা, শুধু তা নয়, আল্লাহ পাক বলেন এই যন্ত্রণাদায়ক আযাব কি বান্দা জানো? আল্লাহ কোরআনে নিজেই ব্যাখ্যা করলেন ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম ফাতুকুয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাযা মা কানাজতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। আমার ভাইরা, নিজের বানানো কথা নয়, সূরা তাওবার 35 নম্বর আয়াতে এই তথ্যগুলো আল্লাহ পাক আমাদেরকে জানিয়ে দিয়েছেন। যারা টাকা পয়সা সম্পদ জমা করো, আমি আল্লাহর রাস্তায় খরচ করো না, আল্লাহ পাক বলেন কিয়ামতের ময়দানে তোমার এই সম্পদগুলোকে দগ্ধ করা হবে, তোমার কপালের উপরে সেক দেওয়া হবে, তোমার পাজরের উপরে সেক দেওয়া হবে, তোমার পিঠের উপরে সেক দেওয়া হবে। শুধু তাই নয়, আযাবগুলো দেওয়া হবে। আর আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দেন, যখন তোমার সেক দেওয়া হবে, সেক দিব আর বলবো হাদা মা কানাজতুম লিআনফুসিকুম, এটা তোমার জমা করা সম্পদ, এটার শাস্তি ভক্ষণ করো, এটার মজা সেইটা দেখো। নাউজুবিল্লাহ পড়েন। এই শাস্তির জন্যই তো দুনিয়ায় সম্পদ উপার্জন করেছো, ব্যয় করো নাই। যেই সম্পদ জমা করেছো এটা তোমার সম্পদ। শুধু তাই নাই আমার ভাইয়েরা, আল্লাহ নবী বলেন ইয়াতিল কানজু সুজাআন, আল্লাহ নবী বলেন কিয়ামতের ময়দানে এই সম্পদগুলোকে আল্লাহ সাপের আকৃতি বানায়া দিবে। নাউজুবিল্লাহ পড়ে। সাপ তার গলার ভিতরে পেঁচায়া যাবে সম্পদ। যেই সম্পদের মায়ায় আজ আমরা আল্লাহর রাস্তায় খরচ করি না, যাকাত আদায় করি না, যেটা আল্লাহ ফরজ বিধান করেছেন। সম্পদের মায়ায়, সন্তানের মায়ায় সম্পদ আমার হাত ছাড়া হয়ে যাবে, কমে যাবে, যার কারণে যাকাত দেই না। আল্লাহ পাক বলেন এই সম্পদ কিয়ামতের ময়দানে আল্লাহ নবী বলেন সাপের আকৃতি বানায়া দেওয়া হবে। সাপটা গিয়া গলার ভিতরে পেঁচাইবে, মুখের ভিতরে দংশন করবে, আর বলবে আনা মালুকা আনা কাংজুকা, আমি তোমার মাল, আমি তোমার সঞ্চয় করা সেই সম্পদ। নাউজুবিল্লাহ পড়েন। এই জন্য আমার ভাইয়েরা, আল্লাহ পাক বিধান দিয়েছেন যাকাত দেওয়ার দরকার আছে না না? যাদের উপরে যাকাত ফরজ হয়েছে আমরা দিব তো ইনশাআল্লাহ? বলেন ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, রাহমাতুল লিল আলামিনের জামানায় একজন ব্যক্তি ছিলেন, নাম হচ্ছে সালাবা। নাম কি বলেন? সালাবা। আমার ভাইয়েরা, কোরআনের ভিতরে তার কথাটা শানে নুজুল হিসেবে আল্লাহ পাক কোরআনের ভিতরে দিয়ে দিয়েছেন, আয়াতের প্রেক্ষাপট বানিয়ে দিয়েছেন। রাহমাতুল লিল আলামিনের জামানায় ব্যক্তি ছিল কে? সালাবা। আবার ভুল বুঝছেন না, সালামা নামে আবার একটা
সাহাবীও আছেন, উঁচু দরজার একজন সাহাবী। আর একজন ব্যক্তি, অনেক সময় নাম একরকম হয় না, আপনাদের এলাকার ভিতরে নাম একজনের একই রকম হয় না, দুইজনের একই রকম। প্রিয় ভাইরা আমার, তো ওই জামানায় সালামা নামে একজন ব্যক্তি ছিল। এই সালাবা আল্লাহ রসুলের কাছে আসলেন। এ ছিল মুনাফিক, অন্তরের ভিতরে নিফাক ছিল। কি ছিল বলেন? নিফাক ছিল। সাহাবীর আল্লাহ রসুলের কাছে আসছে, আসার পরে বলছেন, এ রসুল আল্লাহ, আপনি দোয়া করেন আল্লাহ পাক যেন আমার সম্পদের মালিক বানাই। আমার কি বানাই? সম্পদের মালিক বানাই। আল্লাহ রসুল ডাক দিয়ে কয়, সালাবা, আমি তো সম্পদ কাউকে বড় লোক বানানোর জন্য আসি নাই। আমি নবী যদি চাই, আল্লাহ পাক উহুদ পাহাড় আমার জন্য স্বর্ণ বানায়া পিছনে ঘোরাইতো। সুবহানাল্লাহ পড়েন। তা আমি তো সম্পদ চাই না, কাউকে ধনী বানানোর জন্য আমি রহমাতুল্লিল আলামিন আসি নাই। আমি তো আসছি বাশীরা ওয়া নাযীরা, সুসংবাদ এবং ভীতি প্রদর্শন করার জন্য, সতর্ক করার জন্য আমি রহমাতুল্লিল আলামিন আসছি। তো ওই ব্যক্তিটা ফিরে গেছে। সালাবা ফিরে গিয়া পরক্ষণে আবার আসছে। আসার পরে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি দোয়া করেন আমি যেন ধনী হয়ে যাই। এরপরে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি ধনী হয়ে যাই তাহলে এই সম্পদের হক আদায় করব, আমি বান্দাদের মাঝে বন্টন করব, অভাবীদেরকে দিব, গরিব মিসকিনদেরকে দিব। তখনও জাকাতের আয়াত নাজিল হয় নাই। তো রহমাতুল্লিল আলামিন দোয়া করলেন যে আল্লাহ পাক যেন তাকে সম্পদের মালিক বানায়। কিছুদিন পর তার দুম্বা ভেড়া এত পরিমাণ হয়েছে যে সে মদিনার পাশে আর থাকতে পারতেছে না। একটা সময় 5 বেলার নামাজ নবীর পিছনে আইসা পড়তো। মুনাফিকরা নামাজ পড়তো, জানেন না আপনারা আমার ভাইরা, মুনাফিকরা আইসা নামাজ পড়তো। আর এই যুগে নাম করা মুসলমানও নামাজ পড়ে না, নাউজুবিল্লাহ পড়েন আমার ভাইরা। তো এই 5 বেলার নামাজ নবীজির পিছনে পিছনে আইসা পড়তো। যখন সম্পদ আরও বৃদ্ধি পেয়ে গেল, তখন আর মদিনার ওই জায়গায় থাকতে পারলো না, আরও একটু দূরে চলে গেল। ওখানে 2টা ওয়াক্তের নামাজ পড়তো, জোহর এবং আসর। নবীজির পিছনে এসে নামাজ পড়তো, বাকি 3 ওয়াক্ত নামাজ সে ওইখানেই পড়তো, সম্পদ বেশি হওয়ার কারণে। কিছুদিন পর সম্পদ আরও বৃদ্ধি পেয়ে গেল। এখন আর 5 বেলার নামাজে আসতে পারে না, দূরে চলে গেছে। তখন আসে জুমায়। কোন সময়? জুমায় আসে। সম্পদ এত বৃদ্ধি পেয়েছে, বৃদ্ধি পাওয়ার কারণে সে ওখান থেকেও আরও দূরে চলে গেছে। যাওয়ার পরে সে এখন আর জুমায়ও আসতে পারে না, সব নামাজ ওই যেখানে আছে ওইখানেই সে পড়তে শুরু করলো। আমার ভাইয়েরা, এরকম চলতে লাগলেন। রহমাতুল্লিল আলামিন একদিন সাহাবীদেরকে বললেন, সালাবা কোথায়? আইনা সালাবা, সালাবাকে দেখি না। আমার ভাইয়েরা, যখন আল্লাহ রসুল এই কথা বললেন, সাহাবায়ে কেরাম সব ঘটনাটা বয়ান করলেন। আপনি দোয়া করছেন, এত সম্পদের মালিক হইছে যে সে আর কাছে থাকতে পারে না, অনেক দূরে সরে গেছে, এই জন্য মসজিদে আসতে পারে না। প্রিয় ভাইরা আমার, এখান থেকে বুঝেন, যেই সম্পদ আপনাকে মসজিদ থেকে দূরে রাখে, যেই সম্পদ আল্লাহর ইবাদত থেকে আপনাকে গাফেল বানায়া দেয়, ওই সম্পদ আপনার জন্য রহমত হতে পারে না, ওই সম্পদ আপনার জন্য গজব গজব গজব। ঠিক না বেঠিক? প্রিয় ভাইরা আমার, সালাবাকে নামাজ থেকে বিরত করে রাখছে, মসজিদে আসতে পারে না। ঠিক এই পজিশনে আল্লাহ পাক বললেন, খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা ওয়া সাল্লি আলাইহিম। আল্লাহ পাক নবীজিকে বললেন, আপনি তাদের থেকে সদাকা গ্রহণ করেন, যাকাত গ্রহণ করেন, তাদেরকে পবিত্র করেন, তাদের জন্য দোয়া করেন। সুবহানাল্লাহ পড়েন। প্রিয় ভাইরা আমার, তো আল্লাহ রসুল কিছু সাহাবীকে দায়িত্ব দিলেন, যাও অমুক অমুক ব্যক্তির উপরে যাকাত ফরজ হয়েছে, ওর কাছ থেকে যাকাতগুলো উসুল করে আনো। তো এইবার সাহাবায়ে কেরাম গেলেন, বনি সুলাইম গোত্রের একজন ব্যক্তির কাছে গিয়া বললেন, নবীজি এই কথা বলেছেন, তিনি সব থেকে সুন্দর সুন্দর সম্পদগুলো আল্লাহর রাস্তায় দান করলেন, মানে যাকাত দিয়ে দিলেন। ওখান থেকে ফিরে আসার পরে শেষে সাহাবায়ে কেরাম ওই সাহাবীর কাছে গেলেন, গিয়া বলতেছে, তোমার তো যাকাত ফরজ হয়েছে, আল্লাহ রসুলের চিঠি নাও, লিখিত আল্লাহ রসুল দিয়ে দিয়েছেন। সালাবা বলতেছেন, এটা তো অন্যায়, কারণ এটা তো জিজিয়া, কর। এটা মুসলমান দেশে যদি কোনো অমুসলিম থাকে তাদেরকে কর দেওয়া লাগে, তো এটা তো মুসলমানের জন্য প্রযোজ্য নয়। কিন্তু সে মুসলমান সেজে আছে, আসলে কি বলেন? আসলে কি? মুনাফিক। আমার ভাইরা,
এই কথাটা বলার পরে বলে যে ঠিক আছে তোমরা যাও, আমি এটা হিসাব নিসাব করে কতটা পাও সেটা আমি দিয়ে দিব, আমি বুঝে নিব। এবার সাহাবায়ে কেরাম নবীজির কাছে আসলেন, আসার পরে বললেন সালাবা তো এই কথা বলছেন, আল্লাহ পাক ওইদিকে জানায় দিয়েছেন তার অন্তরের খবর, এটা মুনাফিক। প্রিয় ভাইরা আমার, এই সম্পর্কে আল্লাহ পাক আয়াত নাজিল করছেন, ওমিনহুম মান আহাদাল্লাহ লা ইন আতানা মিন ফাদলিহি লানাসাদ্দাকান্না ওয়া লানাকুনান্না মিনাস সলিহিন। ওই যে ওই সমস্ত ব্যক্তি যারা আল্লাহ পাক যদি আমাদের সম্পদ দিত তো আমরা দান করতাম। এই কথা বলছে আল্লাহ রসুলের কাছে, যদি সম্পদের মালিক বানাই তাহলে আমরা কি করব? লানাসাদ্দাকান্না, আমরা সদকা করব, আমরা দান করব, সৎ বান্দাদের অন্তর্ভুক্ত হব। প্রিয় ভাইরা আমার, এখন এই কথা বলার পরে চতুর্দিকে সমালোচনা শুরু হয়ে গেছে। দেখেন না, গ্রামের ভিতরে একটা কিছু হলে কানা ঘষা শুরু হয়ে যায়। সালাবা জাকাত দেয় নাই, কানা ঘষা চলতেছে। এই কানা ঘষার থেকে বাঁচার জন্য জাকাত হিসেবে এক পাল নিয়ে ফজরের নামাজের পরে নবীজির কাছে আসছে। আসার পরে বলেন, ইয়া রাসূলুল্লাহ, এটা আমার জাকাত। আল্লাহ পাক আয়াত নাজিল করে নবীরে ওহির মাধ্যমে জানাইছে ওর ভিতরে কি আছে? নেফাক আছে, মুনাফিক। মানুষের সমালোচনা থেকে বাঁচার জন্য জাকাত দেওয়ার জন্য আসছে। আল্লাহর নবী তা গ্রহণ করেন নাই। কিছুদিন পর আল্লাহর নবী ইন্তেকাল করলেন। আবু বকরের জামানায়ও সে জাকাত নিয়ে আসছে। আবু বকর বলে, নবী গ্রহণ করে নাই, ওটা আমিও গ্রহণ করতে পারবো না। আমার ভাইয়েরা, সুতরাং আমরা কি সালাবার মতো হতে চাই? বলেন, সালাবার মতো হতে চাই? আমাদের যাদের উপরে জাকাত ফরজ হয়েছে, জাকাত দিব তো ইনশাল্লাহ? বলেন আমার ভাইয়েরা, কাদের উপরে জাকাত ফরজ? আমি 1-2 মিনিটের ভিতরে আলোচনা শেষ করে দিব। কাদের উপরে জাকাত ফরজ? 1 নাম্বার, মুসলিম হওয়া। আমরা যারা আছি আমরা সবাই মুসলমান না? বলেন মুসলমান। তাহলে মুসলিমদের উপরে কি ফরজ? জাকাত ফরজ। 2 নম্বরে স্বাধীন হওয়া। সুতরাং কোনো দাস দাসীর উপরে, এগুলো এখন আর নাই, আগে মানুষ কেনা বেচা হইতো, তো দাস দাসীর উপরে কি জাকাত ফরজ নয়। 3 নম্বর, সুস্থ মস্তিষ্কের অধিকারী হওয়া। তাহলে এখান থেকে বুঝলাম যে কোনো পাগলের উপরে কি না, জাকাত ফরজ না। শুধু জাকাত না, কোনো যার সেন্স ঠিক নাই, পাগল, এই ব্যক্তির শরীয়তের কোনো বিধান অর্পিত হয় না। 4 নম্বর, সম্পদ পূর্ণ মালিকানায় থাকতে হবে, এই সম্পদ মৌলিক প্রয়োজনের অতিরিক্ত হতে হবে। 5 নম্বর, নেশাব পরিমাণ সম্পদ ঋণ মুক্ত হতে হবে। যাদের ঋণ আছে ওদের উপরে জাকাত কি নাই, ফরজ নাই, ঋণ মুক্ত হতে হবে এই সম্পদটা, নিসাব পরিমাণ। প্রিয় ভাইরা আমার, আবার এই সম্পদ পূর্ণ 1 বছর মালিকানায় থাকতে হবে। পূর্ণ কয় বছর? 1 বছর। ভালো করে বুঝেন, এখন না বুঝলে আবার পরে বুঝবেন। কারণ এই জাকাত ফরজ বিধান, নামাজের হিসাব নিকাশ, নামাজ কেমনে পড়তে হয় সব যেমন জানা আপনার উপরে ফরজ, তো ঠিক তেমনিভাবে জাকাতের মাসালা মাসাইল সব আপনার আয়ত্তে আনা, জানা, বোঝা, এটাও আপনার উপরে ফরজ। 6 নম্বর, নেশাব পরিমাণ সম্পদের মালিক হতে হবে, এমন সম্পদ জাকাত দিতে হবে যে সম্পদ বাড়ে। ব্যবহৃত সম্পদের জিনিসের জাকাত দেওয়া লাগবে না। এক্ষেত্রে আর একটা কথা শুনেন, জাকাতের নিসাব হলো 7.5 ভরি সোনা বা 52.5 ভরি রূপা। এখন সোনার তো সোনার হিসাব করে দিবেন, এখন সোনার যেই নিসাবটা, এই নিসাবটা এখন ওলামায়ে কেরাম ধরে না, এখন রূপার হিসাবটা ধরে। কারণ সোনার হিসাব ধরতে গেলে 7.5 ভরি সোনার দাম কত, ওইটা কারোর উপরে কি আসে না, জাকাত ফরজ হয় না, অধিকাংশ খুব কম মানুষের উপরে হয়, যার কারণে শুধু রূপার হিসাবটা ধরতে হবে। এবার আসেন, কত ধরনের সম্পদের জাকাত হয়? এটা সাধারণত আমরা যেটা বুঝি সেটা হচ্ছে 6 ধরনের সম্পদের জাকাত হয়ে থাকে। কয় ধরনের বলেন? 6 ধরনের। 1 নম্বর, স্বর্ণের জাকাত। এটা হচ্ছে অনেক মা বোনের কাছে থাকতে পারে, অনেক মা বোনের কাছে এই স্বর্ণের জিনিস থাকে না? স্বর্ণের জিনিস ব্যবহৃত হলেও কিন্তু জাকাত দিতে হয়। যে আমি ওইটা তো ব্যবহার করিনি, ওইটা তো ফালায় রাখছি, তাহলে জাকাত দেওয়া লাগবে না। না, আপনি ব্যবহার করলেও স্বর্ণের কি দিতে হবে বলেন? জাকাত দিতে হবে। 2 নম্বর, রূপার। 7.5 ভরি স্বর্ণ আর 52.5 ভরি রূপা যদি কারোর কাছে থাকে তাহলে তার 2.5% জাকাত আল্লাহর রাস্তায় দান করা লাগবে। 3 নম্বরে, অনেকের কাছে নগদ টাকা থাকে না? অনেকে নগদ টাকা ব্যাংকে জমা করে বা বিভিন্ন জায়গায় রেখে দেয়, তো নগদ টাকার জাকাত 7.5 ভরি সোনা অথবা 52.5 ভরি রূপার পরিমাণ। এখানে 7.5 ভরি সোনা ধরা যাবে না, 52.5 ভরি।
এই সম্পদ যদি থাকে, এতটুকু পরিমাণ যদি টাকা থাকে, এটা হিসেব করে এখন 2.25 লক্ষ টাকা, 2.25 লক্ষ টাকা নগদ যদি কারো কাছে থাকে, তাহলে তার উপরে কি হবে? জাকাত ফরজ হবে, এবং এই সম্পদটা পূর্ণ 1 বছর তার কাছে থাকা লাগবে। যদি এর অতিরিক্ত কিছু থাকে বা এই 2.25 লক্ষর বেশি থাকে, তাহলে হিসাব করে 2.5% জাকাত আল্লাহ রাস্তায় দিতে হবে। অনেক সহজ হিসাব। সম্পদের কয় পার্সেন্ট বলেন? 2.5% জাকাত হিসেব করে দিতে হবে। এরপরে 4 নম্বরে ব্যবসায়িক পণ্য হিসাব করে যদি নেশাব পরিমাণ হয়, তাহলে 2.5% জাকাত দিতে হবে। আপনি ব্যবসায়িক পণ্যগুলো হিসাব করবেন, কত টাকার সম্পদ আছে, এই হিসাব করে আপনি ওখান থেকে 2.5% জাকাত দিয়ে দিবেন। পারবেন না ইনশাল্লাহ? 5 নম্বরে গবাদি পশুর জাকাত। এবার এখানে আরেকটু বোঝার বিষয় আছে। গবাদি পশু বলতে অনেক পশু আছে যেগুলো আমরা নিজেরা খরচ করি, ছাল ভুসি তারপরে সব কিনে আমরা খরচ করে তারপরে লালন পালন করি, ঠিক না? এই পশুর জাকাত হবে না। তবে যেই পশু আমরা, দেখা যাচ্ছে গরু ছাগল সব সময় আমরা মাঠে বাঁধে রাখি বা বিভিন্ন প্রকৃতি খাওয়াইয়ে আমরা বড় করি, এই সম্পদের জাকাত আছে। তো এটা কেমন হবে? যদি কারোর কাছে 30টা গরু থাকে, তাহলে 1 বছরের একটা বাছুর দেওয়া লাগবে, 1 বছরের একটা বাছুর দেওয়া লাগবে। যদি 5টা উট থাকে, তাহলে একটা ছাগল দিতে হবে। এখন উট তো আমাদের কাছে এই বাংলাদেশে আর ওইরকম নাই। আর যদি 40টা ছাগল বা ভেড়া থাকে, এই প্রজাতির আর কি, তাহলে একটা ছাগল বা ভেড়া আল্লাহর রাস্তায় কি করতে হবে? দান করতে হবে। এরপরে 6 নম্বর, এটা হচ্ছে আমাদের গুরুত্বপূর্ণ। এটা কি আমাদের গুরুত্বপূর্ণ? সেটা হচ্ছে ফসলের জাকাত। আমরা অনেক সময় ফসলের জাকাতটা এড়িয়ে যাওয়ার চেষ্টা করি। ফসলেরও কিন্তু জাকাত আছে, যেটাকে বলা হয় ওসর। যেটারে কি বলা হয়? ওসর। এটার 2টা পদ্ধতি। ফসল হয় নিজে জমিন থেকে সেচ দিয়ে, তারপরে কামলা খাটাইয়া নিজে পরিচর্যা করে শ্রম দিয়ে জোন পাট দিয়ে যদি করা হয়, তাহলে সেই ক্ষেত্রে 5%, শতকরা কয় পার্সেন্ট? যদি 100 মণ যদি আপনার কোনো সম্পদ হয়, তাহলে ওইখানে আপনার কি দেওয়া লাগবে? 5% দেওয়া লাগবে। আর যদি আসমানের পানি দিয়ে হয়, যদি বৃষ্টির পানি দিয়ে সম্পদটা উৎপাদন করেন, সেক্ষেত্রে 10% আল্লাহর রাস্তায় দান করতে হবে। তাহলে এখানে সহজ কথা হচ্ছে, ফসলের জাকাত ফরজ হওয়ার জন্য এখানে আরেকটা গুরুত্বপূর্ণ কথা শোনেন। আমরা মনে করি ওই যে 1 বছর পূর্ণ মালিকানায় থাকতে হবে, ফসল কি আবার 1 বছর রাখে কেউ? বলেন, রাখে না। তাহলে ফসলের জাকাতটা এইভাবে দিতে হবে, যখন ফসল উঠাবেন, যেই দিন ফসলটা উঠাবেন ওই দিনই আপনার উপরে ফরজ। এখন আসেন, কতটুকু পরিমাণ থাকলে ফসলের জাকাত ফরজ হয়? এটা গুরুত্বপূর্ণ না? ওলামায়ে কেরাম বলেন 5 ওয়াসাক পরিমাণ সম্পদ যদি হয়, তাহলে তার উপরে জাকাত ফরজ হবে, ওসর ফরজ হবে। এখন 5 ওয়াসাক কি? 5 ওয়াসাক হচ্ছে, ওলামায়ে কেরাম বলেন এটা 25 মণের কাছাকাছি। কত মণ বলেন? সবাই বলেন 25 মণ। যদি 25 মণের নিচেই হয়, তাহলে আপনার সম্পদের জাকাত দেওয়া লাগবে না। যদি 25 মণের উপরে আপনার সম্পদ হয়, তাহলে সেই সম্পদ থেকে হিসাব করে ওসর দেওয়া লাগবে। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। মহব্বতে বলেন আমিন।